আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে চুক্তি না হলে ইরানের পারমাণবিক স্থাপনায় বড় হামলার হুমকি ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে ইরানের সঙ্গে কোনো নতুন চুক্তিতে পৌঁছানো না গেলে দেশটির অত্যন্ত সুরক্ষিত এবং গোপন ভূগর্ভস্থ পরমাণু স্থাপনা পিকেক্স মাউন্টেন সহ গুরুত্বপূর্ণ সেতু এবং বিভিন্ন বেসামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালানো হতে পারে। এবার জানাবো ইরানে হামলায় ইসরায়েলি ঘাঁটি ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 14কে দেওয়া সাক্ষাৎকারে কাজ বলেন, ইরানিরা জানে মার্কিন বিমান এখান থেকে উড্ডয়ন করেছে। হামলার জন্য জ্বালানি সরবরাহকারী বিমান এখান থেকেই পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন, ইরানিরা ইসরায়েল রাষ্ট্র ছাড়া সবকিছুর উপর হামলা চালিয়েছে। জানাবো মধ্যপ্রাচ্য ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে। কাস্পিয়ান সাগরে একটি ইরানি কার্গো জাহাজে ইউক্রেনের হামলা দুদেশের চলমান যুদ্ধের পারস্পরিক সংযোগকে আরও স্পষ্ট করে তুলেছে। এই ঘটনাকে ঘিরে তেহরান এবং কিয়েভের মধ্যে উত্তেজনা বেড়েছে এবং দুদেশের পরোক্ষ সংঘাত সরাসরি সামরিক মুখোমুখি অবস্থায় গড়াতে পারে বলে আশঙ্কা আরও জোরালো হচ্ছে। জানাবো কার্গো বিমান বানিয়ে চমক দেখালো ইরান, যাচ্ছে বাণিজ্যিক অপারেশনে। ইরানের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত পরিবহন ও কার্গো বিমান সিমোর্গ এখন অপারেশনাল সনদ অর্জনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রয়োজনীয় মান এবং লাইসেন্সিং প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে আগামী ইরানি বর্ষ 1406 সাল নাগাদ বিমানটি বাণিজ্যিকভাবে পরিচালনার আশা করছে দেশটির কর্তৃপক্ষ। এদিকে জাপানে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়েছে শপিং মল, আটকা আছে বহু মানুষ। জাপানের 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে একটি বহুতল শপিং মলের অংশবিশেষ ধসে পড়ে বহু মানুষ আটকা পড়েছেন। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় আহত হয়েছে অসংখ্য মানুষ। তাদের মধ্যে অন্তত 50 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে 6 বাংলাদেশি নিহত। দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে ভয়াবহ অগ্নিকাণ্ডে 6 বাংলাদেশি মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে 5 জনই নারায়ণগঞ্জের বাসিন্দা। তাদের মধ্যে 4 জন নারায়ণগঞ্জ সদর উপজেলার আলিট্রাক ইউনিয়নের, একজন বক্তাবলী ইউনিয়নের, অপর একজন মুন্সীগঞ্জের রুইকাবি বাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। চুক্তি না হলে ইরানে পারমাণবিক স্থাপনায় বড় হামলার হুমকি ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে ইরানের সঙ্গে কোনো নতুন চুক্তিতে পৌঁছানো না গেলে দেশটির অত্যন্ত সুরক্ষিত ও গোপন ভূগর্ভস্থ পরমাণু স্থাপনা পিকেক্স মাউন্টেন সহ গুরুত্বপূর্ণ সেতু এবং বিভিন্ন বেসামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালানো হতে পারে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দিয়ে বলেন, তেহরানের সঙ্গে কিছু বিষয় ভালো আলোচনা চললেও যুক্তরাষ্ট্র অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে যুদ্ধ পরিস্থিতি এড়াতে পারলে এবং ইরানের বিদ্যুৎ কেন্দ্র বা সেতুগুলোতে সরাসরি হামলা চালানো থেকে বিরত থাকাই তার বর্তমান অগ্রাধিকার। ইরানের নাতাঞ্জ পরমাণু কমপ্লেক্সের কাছাকাছি পাহাড়ি এলাকায় অবস্থিত পিকেক্স মাউন্টেনে একটি অত্যন্ত সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনা, যা পরমাণু কার্যক্রমের কেন্দ্র হিসেবে বিবেচিত। ট্রাম্প এর আগে মন্তব্য করেছিলেন যে এই স্থাপনার সামনে বাইরের সুড়ঙ্গের মুখে বড় ধরনের সামরিক আঘাত হানা হতে পারে এবং এর জন্য যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত। তবে বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে দুপক্ষের মাঝে কূটনৈতিক আলোচনা এবং সামরিক চাপের অন্তরালের ধারা অব্যাহত রয়েছে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে তেহরান যদি অর্থপূর্ণ সংলাপে না আসে এবং আঞ্চলিক অস্থিতিশীলতা বজায় রাখে, তবে ওয়াশিংটন তাদের সামরিক অভিযান আরও জোরদার করতে পিছপা হবে না। ইরানে হামলায় ইসরায়েলি ঘাঁটি ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ জানিয়েছেন, সাম্প্রতিক সময় ইরানের হামলা চালাতে মার্কিন যুদ্ধবিমান ইসরায়েলি ঘাঁটি ব্যবহার করেছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 14কে দেওয়া সাক্ষাৎকারে কাজ বলেন, ইরানিরা জানে মার্কিন বিমান এখান থেকে উড্ডয়ন করেছে এবং হামলার জন্য জ্বালানি পরিবহনকারী বিমানও এখান থেকেই পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন, ইরানিরা ইসরায়েল রাষ্ট্র ছাড়া সবকিছুর উপর হামলা চালিয়েছে। কাজের মন্তব্য এসেছে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলা বন্ধ হওয়ার পর। জুলাইয়ের মাঝামাঝি উত্তেজনা বাড়ার পর ইরান, জর্ডান, বাহরাইন এবং কুয়েতকে লক্ষ্য করে হামলা চালায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে। কাস্পিয়ান সাগরে একটি ইরানি কার্গো জাহাজে ইউক্রেনের হামলা দুদেশের চলমান যুদ্ধের পারস্পরিক সংযোগকে আরও স্পষ্ট করে তুলেছে। এই ঘটনাকে ঘিরে তেহরান এবং কিয়েভের মধ্যে উত্তেজনা বেড়েছে এবং দুদেশের পরোক্ষ সংঘাত সরাসরি সামরিক মুখোমুখি অবস্থায় গড়াতে পারে বলেও আশঙ্কা জোরালো হচ্ছে। খবর দ্য নিউ ইয়র্ক টাইমসের।
ইউক্রেনের দাবি জাহাজটি ইরান এবং রাশিয়ার মধ্যে সামরিক সরঞ্জাম পরিবহন করছিল। তবে ইরান বলছে এটি একটি বাণিজ্যিক জাহাজ ছিল। হামলায় একজন নাবিক নিহত হয়েছে বলেও অভিযোগ করেছে তেহরান। ঘটনার পর ইরানি কর্মকর্তাদের একের পর এক বিবৃতিতে প্রতিশোধের হুমকি দিয়েছেন। জবাবে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবাহি বলেন, রাশিয়ার যুদ্ধযন্ত্রকে সামরিক সহায়তা দিয়ে ইরানের ভুক্তভোগী সাজার কোনো নৈতিক অধিকার নেই। কিভাবে আলাদা দুটি যুদ্ধ ইরান এবং ইউক্রেনকে প্রতিপক্ষে পরিণত করল এবং কেন তাদের পরোক্ষ সংঘাত এখন সরাসরি সংঘর্ষের ঝুঁকি তৈরি করেছে তা নিয়ে এক বিশ্লেষণ প্রকাশ করেছে মার্কিন প্রভাবশালী সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরেই রাশিয়া ও ইরানের মধ্যে ঘনিষ্ঠ সামরিক সহযোগিতা রয়েছে। এর সবচেয়ে আলোচিত উদাহরণ হল তেহরানের সরবরাহ করা দূরপাল্লার ড্রোন। 2022 সালে ইউক্রেনের পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর কয়েক মাসের মধ্যেই রাশিয়া এসব ড্রোন ব্যবহার করে ইউক্রেন জুড়ে হামলা চালাতে শুরু করে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান রাশিয়াকে স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। এছাড়া ইউক্রেনের দাবি, রুশ সেনাদের ড্রোন পরিচালনার প্রশিক্ষণ দিতে ইরানি প্রশিক্ষক পাঠানো হয়েছিল, যদিও ইরান এই অভিযোগ অস্বীকার করেছে। যুদ্ধের তুলনামূলক কম খরচে এসব ড্রোনের ব্যাপক ব্যবহার শুধু ইউক্রেন যুদ্ধের ধরনই বদলে দেয়নি, আধুনিক যুদ্ধ নিয়ে সামরিক পরিকল্পনাকারীদের ধারণাও পাল্টে দিয়েছে। একই সঙ্গে ইউক্রেনকে উন্নত ড্রোন প্রতিরোধ প্রযুক্তি তৈরি করতে বাধ্য করেছে, যা বিশ্লেষকদের মতে প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সমতুল্য সক্ষমতা অর্জন করেছে। রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে ইরানি ড্রোন ব্যবহার শুরু করবার 4 বছর পর এই ড্রোন প্রতিরোধে অর্জিত অভিজ্ঞতা মধ্যপ্রাচ্যে কাজে লাগাতে শুরু করেছে কিয়েভ। চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোর দিকে একের পর এক ড্রোন হামলা চালায় ইরান। ইউক্রেন এটিকে নিজেদের স্বল্প মূল্যের ড্রোন প্রতিরোধ প্রযুক্তি প্রদর্শন এবং রপ্তানির সুযোগ হিসেবে দেখে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্চ মাসে জানান, ইরানি ড্রোন মোকাবেলায় মিত্র দেশগুলোতে সহায়তা করতে 200 জনেরও বেশি ইউক্রেনের সামরিক বিশেষজ্ঞ মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া এক ভাষণে তিনি বলেন, আমরা চাই না ইরানি শাসনের এই সন্ত্রাস প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে সফল হোক। ইউক্রেন ইতিমধ্যেই সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন মোকাবেলার প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি করেছে। কার্গো বিমান বানিয়ে চমক দেখালো ইরান, যাচ্ছে বাণিজ্যিক অপারেশনে। ইরানের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত পরিবহন ও কার্গো বিমান সিমোর্গ এখন অপারেশনাল সনদ অর্জনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রয়োজনীয় মান এবং লাইসেন্সিং প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে আগামী ইরানি বর্ষ 1406 প্রায় 2027 সাল নাগাদ বিমানটি বাণিজ্যিকভাবে পরিচালনার আশা করছে দেশটির কর্তৃপক্ষ। ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি জ্ঞান ভিত্তিক অর্থনীতি বিষয়ক ভাইস প্রেসিডেন্সির এরোস্পেস, পরিবহন ও নগর উন্নয়ন সদর দপ্তরের সচিব শক্রি মেহের নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, সিমোর্গ প্রকল্পে গত বছরও সরকার পূর্ণাঙ্গ সহায়তা অব্যাহত রেখেছে। সংশ্লিষ্ট জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠানের সঙ্গে করা চুক্তি অনুযায়ী সব ধরনের সহযোগিতা দেওয়া হয়েছে। তিনি বলেন, বর্তমানে বিমানটির মান নির্ধারণ, লাইসেন্সিং এবং সার্টিফিকেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। এ পর্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর উপরে নির্ভর করবে বিমানটির অপারেশনাল এবং বাণিজ্যিক ব্যবহারের প্রবেশের ভবিষ্যৎ। প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ইরান এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি এবং দেশটির সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের মধ্যে সমন্বয় ভালোভাবে চলছে বলেও জানান তিনি। দ্রুত এসটিসি অথবা টিসি সনদ অর্জনের মাধ্যমে প্রকল্পটি এগিয়ে নেওয়ার আশা প্রকাশ করেছে সেকারি। বহু বছর ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও যন্ত্রাংশ সরবরাহের সীমাবদ্ধতার কারণে ইরানের বিমান শিল্প নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। এমন প্রেক্ষাপটে সিমোর্গ প্রকল্পকে শুধু প্রতীকী উদ্যোগ নয়, বরং দেশের ক্রমবর্ধমান কার্গো ও আকাশপথে পণ্য পরিবহনের বাস্তব চাহিদা পূরণের একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সিমোর্গ বিমানটি ইরান 140 প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এর মূল লক্ষ্য হল দেশীয় প্রযুক্তিতে একটি কার্গো পরিবহন বিমান তৈরি করা, যা ভবিষ্যতে বাণিজ্যিক পরিবহন খাতে ব্যবহৃত হবে। একই সঙ্গে এটি ইরানের বিমান নকশা, পরীক্ষা, মান নিয়ন্ত্রণ এবং উৎপাদন সক্ষমতা আরও শক্তিশালী করবে।